দিমু তো তক খারাপ। এই পৃথিবীতে মানুষকে ভালোবাসা আদর করে খাওয়ানোর চাইতে এই বিড়াল কুকুর যা আছে জীবজন্তু তাদেরকে খাওয়াবেন। তারা কোনো দিন আপনার সাথে বেইমানি করবো না এবং আপনার গিবত করবো না। তারা বরঞ্চ পারলে আরও আল্লাহর কাছে দোয়া করব যাতে আমার গৃহস্থ ভালো থাকে আর আমাকে ভালো ভালো খাবার দিতে পারে আর তার সংসারে, সেই জন্য তাদের দোয়া আল্লাহ সংসারে বরকত দেয়। এই দেখেন আমাদের এই বিড়াল প্রায় আজকে 3 বছর হইল আমাদের বাড়িতে এসে। একাই আইসে, কোন জায়গা থেকে আইসে জানি না, একটা বাচ্চা নিয়ে আইছিল। আমাদের নতুন ঘর দেওয়ার সাথে সাথে ও আইসা পড়ছে। ও আমাদের বাড়ির জন্য বরকত, সেজন্য ওকে আমি এত ভালোবাসি। ওর নাম দিয়েছি সোনালি। আমাদের সোনালি খুব ভালো। ও মাছ মাংস আর আমুল ছাড়া ভাত খায় না। সবাইকে জানাই শুভ সকাল, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত এবং দোয়ায় আমিও ভালো আছি। এই দেখেন কালকা এই জায়গায় ফুল গাছগুলো লাগাই দিছি। এই কত সুন্দর, তাও ভালোই লাগছে। আর এই কালকা গাছে থেকে পেঁপে বেড়ে আনছিলাম 4টা, 2টা খাইছি আর 2টা আছে। আর এই সকালে গাছে থেকে ফুল আমার হাজব্যান্ড ভোল পেরে দিছে, সেগুলো কেটে নিছি। এখন ধুয়ে রান্না করব, সাথেই থাক। রাত্রের থেকে আমার মনটা খুব খারাপ। তার কারণ রাত্রে যখন আমি রান্না বাড়া করতেছি তখন খবর এলো যে আমার ননাস আছে, ননাসের ছেলের বউ একটা হসপিটালে এডমিশন ছিল, প্রায় 1 মাস হইল। কিন্তু কালকে রাত্রে খবর এলো যে বউটা মারা গেছে। সেই জন্য রাত্রে মনটা খুব খারাপ ছিল। রাত্রে ঠিকমতো ঘুমও হয় নাই। আবার সকালে যামো, সকালে 9টায় মাটি হবো, সেই জন্য আর আমার যাওয়া হইলো না। বাড়ি আমাদের এই জায়গাতে যাইতে পড়ায় ধরেন 1-1.5 ঘন্টা সময় লাগবো। 8টার সময় গেল, সেই জন্য আমার আর যাওয়া হইলো না। আর থাকলে তো রান্না বান্না করতে। তবে রাত্রে পেঁয়াজ আসছিল না, মনে নাই, ফোনও দেয় নাই, সেই জন্য আমি বলিও নাই যে পেঁয়াজ নেই। আমি রাত্রে আসবো, তার সন্ধ্যাবেলা এসে উঠছে। এই গ্রামে, আমরা গ্রামে থাকি, গ্রামের দোকান থেকে দেখেন পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো বেশি ভালো না। পেঁয়াজগুলো অল্প খোসাগুলো ছাড়াইয়া অল্প শুকায় থেকে দিন, তাও 2-3 দিন যাবো, নাহলে পয়সা যাবো। আর আমার এই যে এই জায়গাগুলো করবেন যে লেতরা, যে জায়গায় রান্না বাড়া করে খানা, আমরা নতুন ঘর দিছি, তার জন্য এই যে ইটগুলা বিছায় রাখছি। ইটগুলা তারপরে যখন এই বৃষ্টির সিজনে ধরেন মাটির মধ্যে ইটগুলা ঠিক মতো লাইগা ধরবো, তারপর দুমুচ মেরে পাকা করে নেবো একবারে। ওইটা আমার কিচেন রুম, আর এটা অ্যাটাচ টয়লেট দিছি। আর ওদিকে রুমটাতে দেখতেছেন, ওইটা আমাদের বেডরুম হবো। আর এই সাইডে বারান্দায় একটা রুম দিছি, এটা হবো নামাজের রুম। আর এটা বারান্দা পুরাই খোলা রাখবো। এই জায়গায় ডাইনিং এরিয়া বানাবো। আর এইদিকে দেখেন এই অবস্থা করে রাখছি। নতুন বাড়ি ঘরের কাজ জানেনি তো, কাজ এখনো শেষ নাই। এই জায়গায় তক্তা শাটারিংয়ের ইটি সব রেখে দিছি। আর ওই জায়গায় আমার ফুলের টব রাখি, বর্তমান নার্সারির মতো করে রাখছি। জানাবো এই জায়গায় মানুষের বসার জন্য একটা জায়গা বানাবো। দেখতে থাকেন, দেখতে পারবেন। যখন টাকা পয়সা আল্লাহ দিব তখন আর কি রুমগুলো ক্লিয়ার করবো। আর ওইদিকে ওই ঘরের সাথেই একটা টয়লেট আছে, ধরেন সবাই ওই টয়লেটে যাবো। আর ওইটা একটা বাথরুম, দেখতে পাচ্ছেন। ওই দেখেন ওই গাছে ওই ইয়ের সাথে ভোল গাছ উঠছে, অনেক ভোল খাইলাম। আমি পর্যন্ত রান্না বাড়ার আয়োজন করি। এখন এই কাপড় কাটা ভিজায় রাখে তারপরে ধুয়ে টুয়ে তারপরে রান্না বান্না করি। ধুয়ে গাও দেন, মনটা একটু বেশি ভালো না, একটু সকালে আর কাম করুন না। আর এই বালতিটা দেখেন ভাঙ্গে গেছে। আর একটা করতে কাপড় কাটা ভিজায় রেখে অল্প তরকারি সব কুইটা রেডি করে রাখে, কটা বাসন আছে, বাসন কাটা মাজবো, মাইজা ধুয়ে আগে গাও দিয়ে তারপরে রান্না বান্না করে কয়টা খামো। সকালে খালি অল্প চা খাইছি। আর আমার হাজব্যান্ড রাত্রে ভাত ছিল আর মাছের তরকারি ছিল, তাই অল্প খাইয়া দেয়া আর কি গেল।
না 9টায় মাটি হবো, মাটিটা পাবো না, সেই জন্য সকাল সকালে গেল। আর আমার আর রান্না বান্না করা হয় নাই। এখনই কাপড় দিয়া গাও পাও দিয়া তারপরে একবারে রান্না বান্না করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।